জীবনে ক্ষমা চাওয়ার মতো কাজ করেনি, কারণ আমাকে জেলে যেতে হয়নি। আমাকে উত্তর দিতে হয়েছে, আজও দিচ্ছি, কালও দেবো, পরশুও দেবো, আর স্পিকারের সামনে, পাবলিকের সামনে বলবো। দিলীপ ঘোষ যদি রাজনীতি কথা বলতে গিয়ে ভুল বলে থাকে, আমি চৌরাস্তায় দাঁড়াতে রাজি আছি। আর আমার তো দম আছে, ভোট লড়ছি, পাবলিক আমাকে সাজা দেবে। যার দম আছে চলুন ভোট লড়ি। রাজনীতির শেষ কথা পাবলিক বলে, সে দম নেই কারো। কেউ টিকিট না পেলে হসপিটালেও ভর্তি হয়ে আমরা দেখেছি। আর আজকে শুনলাম আমার নামে কমপ্লেন করতে গেছেন 10 জন গেছেন, 10 জন ইলেকশন কমিশনে। দম থাকলে পাবলিকের কাছে চলুন, যে দিলীপ ঘোষ ভুল থাকে, আমি ভোটে তার সাজা নিতে রাজি আছি। দম নেই আপনাদের, কারণ আপনারা শুরু করেছেন তোর বাপের টাকা দিবি না, কার ডায়লগ? দিলীপ ঘোষের ডায়লগ। দুই মহামন্ত্রী কাঁথি গিয়ে বলতেন তুই চোর, তোর বাপ চোর। শিশির বাবু বেঁচে আছেন, তাকে রোজ বলতেন। কালচার আপনার কাছ থেকে শিখেছি, কারণ আপনারা এইভাবে বোধহয় ক্ষমতায় গেছেন, আমরা সেই রাস্তাটা খুঁজছি। তো আজ যে রাজনীতির পরিদৃশ্য, যারা আমার কাছ থেকে, আমি কি ক্ষমা ভিক্ষা চাইবো, আমার কাছ থেকে ক্ষমা ভিক্ষা চাইছেন, দয়া করে ক্ষমা চেয়ে নিন। কেন ভাই, কি দায়ে পড়েছি? চোরকে চোর বলবো? যারা নিজের মা বাপ নিয়ে রাজনীতি করতে যায় তার বাপ তুলবো? আমি তো এখানে ইলেকশন কমিশনের সামনে বলছি, আমার পার্টির সামনে বলছি, দম থাকলে দিলীপ ঘোষের বিষয়ে ব্যবস্থা নাও। আর এইভাবে রাজনীতি করেছে দিলীপ ঘোষ, যতদিন থাকবে এইভাবে রাজনীতি করবে। আর বাংলার লোক সফল করেছে, তাই 2-0 আমি জিতে আছি, 3-0 করব, আর সেটা রেকর্ড করব। যে জামাইকে বাইরে থেকে নিয়েছেন, জামাইয়ের মুখে ঝামা ঘষে দিয়ে পাঠাবো, আপনাদেরও তারও। এটা দিলীপ ঘোষ বলতে পারে, করে দেখাবো। অলরেডি উনি স্বাদ পেয়ে গেছেন। সেই জন্য যারা রাজনীতিকে কলুষিত করেছেন দুর্নীতি দিয়ে, দুর্ব্যবহার দিয়ে, হিংসা দিয়ে, তার বিরুদ্ধে দিলীপ ঘোষ বুক টান করে দাঁড়াবে। যে ভাষা বুঝতে পারবে সে ভাষা বলবে। দম থাকলে আটকান আমাকে। আর লড়াই করতে হলে রাজনীতিক লড়াই করুন, পিছিয়ে যাবেন না, কাপুরুষের মতো পালিয়ে যাবেন না। শুরু হয়েছে দুর্নীতি নিয়ে কথা আজকে। আমার কংগ্রেসের বন্ধু বললেন প্রতিহিংসা, এটা ওটা। আমি ওই দিকে যাব না। আজ এ পার্টিতে আছে, কাল ওই পার্টিতে যাচ্ছে, কাকে নিয়ে বলবো আমি? দিলীপ ঘোষ একটা পার্টিতে যতদিন আছে এটা বুক ফুলিয়ে বলবে। আইপিএল ম্যাচ চলছে ওদিকে, এদিকেও আইপিএল চলছে, ইলেকশন আগে, কে কোন টিমে যাবে ঠিক নেই। কিন্তু আমি বলতে চাইছি, এ রাজা বা কানিমজি, যারা আপনাদের খুব এখন দোস্তি, ইন্ডিয়া জোটের প্রমুখ, তাদেরকে কে জেলে পাঠিয়েছিল? বিজেপি, সিবিআই? কার সময় হয়েছে? কুণাল ঘোষ আর মদন মিত্র জেলে গেছিলেন, কি দিলীপ ঘোষ পাঠিয়েছিল? আমার তো এখন জেলের অভিজ্ঞতা হয়নি, জানি না হবে কিনা। তো কুণাল ঘোষও বেরিয়ে এসে বলেছিলেন যে চক্রান্ত হয়েছে। আচ্ছা, সিবিআই পাঠালেও চক্রান্ত, এখানকার পুলিশ সিআইডি পাঠালেও চক্রান্ত। আর সেই সময় আপনি মমতা ব্যানার্জি সম্বন্ধে যে কথাগুলো বলেছেন এখন ভিডিওতে ঘুরছে, শুনে নিন।